নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথম কথা, এপিসোডের শুরুতে একটু জানাই আপনাদেরকে, সেটা হচ্ছে মানুষের ভাষা প্রতিজ্ঞাবদ্ধ। সেটা হচ্ছে বিভ্রান্তি ছড়ানো নয়, বিভ্রান্তি কাটানোর জন্যে। আমরা গতকালকে একটি বিশেষ এপিসোড করি জরুরি ভেবে রাত্রির বেলা। সেটা হচ্ছে যে একটি এই যে জ্বালানি সংকট সারা পৃথিবীব্যাপী, সেইটার আঁচ আমাদের ভারতবর্ষে এসেও পৌঁছেছে এবং আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সেটাতে যথাসাধ্য চেষ্টা করছে সেই সংকট যেন তীব্র আকার না ধারণ করে। কিন্তু একটা নির্দিষ্ট মিডিয়ার বলতে পারেন যে চক্র, তাকে একটা চেনও বলতে পারেন, বা সোশ্যাল মিডিয়ার অনেক সময় ট্রেন্ডিং হ্যাশট্যাগ হয়ে ওঠে কোনো কোনো একটা ওয়ার্ড বা শব্দ, সেইটা যাতে সমাজে বিভ্রান্তি তৈরি না করে, গতকাল রাত্রিরে জরুরি ভিত্তিতে সেই এপিসোডটা করেছিলাম সেই বিভ্রান্তিটা কাটানোর জন্যে। সেটার নাম ছিল এনার্জি লকডাউন। সত্যিটা ঠিক কি? এর সাথে ওই কোভিড লকডাউনের কি আদৌ কোনো সম্পর্ক আছে? গোটা তথ্য ধরে ধরে, সমস্ত রকম পুঙ্খানুপুঙ্খ তথ্য ধরে ধরে, যে ওয়েস্ট এশিয়াতে কি হচ্ছে, ইউরোপে কি হচ্ছে, ভারতবর্ষে তার প্রভাব কতটা, এই হরমুজ পোলানি বন্ধ কাদের কাদের জন্যে, কিভাবে বন্ধ হয়েছে, সমস্তটা তুলে ধরে এটা দেখাতে চেয়েছিলাম পুরো এপিসোডটাতে যে এই লকডাউন কিন্তু কখনোই এই করোনা লকডাউনের মতো কিছু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী, এই যে আজকের এপিসোডটায় যেটা নিয়ে এসেছি, প্রধানমন্ত্রীর একটি জরুরি বৈঠক ডেকেছেন সর্বদলীয়, মানে সর্বদলীয় থেকে বড় কথা সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে। কিন্তু যেহেতু 5 রাজ্যে ইলেকশন ঘোষণা হয়ে গেছে, সেই কারণে 5 রাজ্যের মুখ্যমন্ত্রীকে সেখানে রাখেননি, চিফ সেক্রেটারিদের রেখেছেন। এটা বলবার পরে সেই এপিসোডটাতে দেখলাম কেউ কেউ মন্তব্য করেছেন যে আজকে নাকি আমাদেরকে আবার ক্ষমা চেয়ে এপিসোড করতে হবে। কোনো কোনো জায়গায় দেখলাম যে আমরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে এপিসোডটা করছি। আমরা কিন্তু বিভ্রান্তিটা দূর করবার চেষ্টা করছি, সবই নয় জানাচ্ছি। অন্যান্য যারা দর্শকবৃন্দ আছেন তারাও জানাবেন। পুরো এপিসোডটাকে আপনাদেরকে দেখতে অনুরোধ রাখি। এপিসোডের শুরুটুকু, মাঝখানটুকু হঠাৎ করে স্কিপ করে দেখে গিয়ে কোনো একটা মন্তব্য করে দিতেই পারেন, তাতে হয়তো আপনার আত্মসন্তুষ্টি হতে পারে যে কি একটা করে দিলাম, কিন্তু সেটা বরঞ্চ আবার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। আপনাদেরকে সুচিন্তিত সমালোচনা আমরা সবসময় স্বাগত জানাই। আমাদের ভুল হলে অবশ্যই আমরা ভুল স্বীকার করি। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করব সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক লোকসভায় কি বলেছিলেন, আর এই মুহূর্তে এই যে সর্বদলীয় মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক, সেটা ঠিক কেন। হেডলাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন, জ্বালানি সংকটে মোদীর জরুরি বৈঠক, ডাক পেলেন না মমতা। কিন্তু এটা কিন্তু আসলে এই যে 5 রাজ্যের ভোটমুখী যে 5টি রাজ্য, এই 5টি রাজ্যে যেহেতু এমসিসি জারি আছে এবং অন্য কোনো কারণও থাকতে পারে, এই 5টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বৈঠকে না ডেকে সেখানকার চিফ সেক্রেটারিতে, যেহেতু ইলেকশন প্রসেস চলছে, তাদের ডাকা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে এর মাঝখানে একটু বলে রাখি, যারা অপারেশন সিন্দুর সেটাকে নিয়ে বিকৃত মতামত জানান যে সমস্ত রাজনৈতিক দল, যারা ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সন্দেহ প্রকাশ করে আর্মির কাছ থেকে বলে ভিডিও দিয়ে প্রমাণ দাও, তারা মানে রাজনৈতিক দিক থেকে তাদের অস্ত্র এতটাই ক্ষীণ হয়ে গেছে, বলবার অস্ত্রের কথা বলছি, রাজনৈতিক অস্ত্রের কথা বলছি, যে রাজনৈতিক সভাগুলিতে শুধুমাত্র হুমকি, উস্কানি, দেখে নেব, ভোট হয়ে গেলে গলায় পোস্টার ঝোলাতে হবে, এই সমস্ত যেখানে মূল বক্তব্যের জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে দাঁড়িয়ে এই ধরনের কোনো একটা ইস্যুকে তিলকে তাল তারা করে দিতেই পারে, জনমানসে আতঙ্ক তৈরি হতে পারে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে মানে এই ধরনের জিনিসপত্রের দাম নিয়ে যে সমস্ত দালালি চক্র বা ফোড়ে এই ধরনের জিনিসগুলো বলা হয়, জিনিসের দাম বাড়িয়ে দেওয়ার একটা অসাধু চক্র করে কেন্দ্রীয় সরকারকে একটা বদনাম করবার চেষ্টা থাকে। সেটা যাতে না হয়, প্রকৃত চিত্রটাকে আমরা গতকাল রাত্রির বেলাও তুলে ধরেছিলাম, আজকেও সেটাকে আরেকবার তুলে ধরছি। দেখুন,
এই যে 2020 সালের মার্চ মাসে যে লকডাউন হয়েছিল সেটা আমরা সকলে জানি, কিন্তু এটা তো আর সে ধরনের না যে মার্চ 24 তারিখে লকডাউন ইন ইন্ডিয়া 2026 আর ইন্ডিয়া লকডাউন এগেন, এই শব্দগুলো রাতারাতি ট্রেন্ডিংয়ে চলে আসলো। কেন আসলো? তার মানে এর পিছনে একটা কোনো ধরনের ষড়যন্ত্র নিশ্চয়ই আছে, একটা নির্দিষ্ট জায়গা থেকে এটাকে ট্রেন্ড করানো হচ্ছে এই কথাগুলোকে। এবার সেই জায়গাটা ঠিক সেই দিনটা 6 বছর আগে প্রধানমন্ত্রী মোদী প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন, তারিখের এই কাকতাল বা কাকতালীয় এই যে হিসাব প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, দিয়ে সঙ্গে একটা শব্দ জুড়ে দেওয়া হয়, যেটা গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম, এনার্জি কথাটা তার মধ্যে বসিয়ে দেওয়া হয়। আর প্রধানমন্ত্রী মোদী ঠিক কি বলেছিলেন আজকে একদম অবিকৃত অবস্থাতে লোকসভা টিভির সৌজন্যে আপনাদেরকে এখানে তুলে ধরছি, দেখুন আপনারা। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। धीरज के साथ, संयम के साथ, शांत मन से हमें हर चुनौती का मुकाबला करना है। শুনলেন আপনারা, স্বয়ং প্রধানমন্ত্রী কি উল্লেখ করেছিলেন, আর সেইটাকে তিলকে তাল বানিয়ে এই মুহূর্তে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এনার্জি কথাটাকে বসিয়ে দিয়ে কি করা হচ্ছে, আমরা সেটাকেই তুলে ধরবার চেষ্টা করেছিলাম গত এপিসোডে। আর এই যে প্রধানমন্ত্রীর বক্তৃতায় এই যে প্রস্তুত থাকুন কথাটা শুনে কয়েক ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়া ভরে গেল লকডাউনের গুজবে। তারপর সর্বদলীয় বৈঠকের খবর এলো এবং তারপর জানা গেল মুখ্যমন্ত্রীদের সঙ্গেও বৈঠক হবে। এই ধারাবাহিক যে ঘটনাগুলো সেগুলোকে মিলিয়ে অনেকের কাছে মনে হলো কোভিডের প্রথম দিনগুলির মতো কিছু একটা বোধহয় হতে চলেছে, যেটা কাঙ্ক্ষিত নয়। এবার আমরা জেনে নেব যে সর্বদলীয় বৈঠক, এখন মুখ্যমন্ত্রীদের সঙ্গে যে সর্বদলীয় বৈঠক হবে সেখানটা ঠিক কী কারণ। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে। সেখানে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং ভারতের উপর তার প্রভাব নিয়ে বিরোধী দলগুলিকে বিস্তারিতভাবে জানানো হয়। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি সমস্ত সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বৈঠকে উপস্থিত ছিলেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বিস্তারিত পরিস্থিতি তুলে ধরেন। তাঁরা জানান ভারতের জ্বালানি নিরাপত্তা এখনও স্থিতিশীল, অপরিশোধিত তেল, এলপিজি এবং সারের পর্যাপ্ত মজুত রয়েছে। বেশ কিছু জাহাজ ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছে এবং আরও আসছে। ইতিমধ্যে এর সঙ্গে একটা আপডেট দিই, ইতিমধ্যে যেটা শোনা যাচ্ছে যে হরমুজ যে প্রণালী সেখানে ভারতের জাহাজকে যেতে দেওয়ার মানে পারমিশন দিয়েছে ইরান থেকে। অসমর্থিত সূত্র, কনফার্ম করে আপনাদের সামনে সেটা বলতে পারছি না। কিন্তু এরপর শুক্রবার সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী। এই বৈঠকে টিম ইন্ডিয়া মনোভাবে কেন্দ্র রাজ্য সমন্বয় নিয়ে আলোচনা করা হবে। এখন সূত্রের খবর, ভোটমুখী 5 রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে থাকছেন না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেরলের পিনারাই বিজয়ন, তামিলনাড়ুর কে স্টালিন, অসমের হিমন্ত বিশ্ব শর্মা, খেয়াল করবেন ইনি কিন্তু বিজেপি শাসিত রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, এই যে হেমন্ত বিশ্ব শর্মা, এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী, এই 5 জনকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণটা খুব সহজ, ভোটমুখী রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু, তাই রাজ্যের মুখ্যমন্ত্রীদের বদলে রাজ্যের মুখ্য সচিবকে এখানে ডাকা হয়েছে। কিন্তু রাজনৈতিকভাবে বিষয়টা এতটা সহজ থাকবে না, হয়তো এটাকে নিয়েও তিলকে তাল করবার চেষ্টা করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নেমে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ করেছেন। তার অভিযোগ, জ্বালানি সংকট মোকাবিলায় মোদী সরকার মুখ লুকিয়েছে আর সব দায় রাজ্যের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই বৈঠকে না ডাকায় তৃণমূলের সেই অভিযোগ আরও জোরালো করে দেওয়া বা হওয়ার সুযোগ পেল। এখন এই বিষয়ে আপনাদের পুরো পরিস্থিতিটাই জানালাম যে এই যে লকডাউনের এই যে গুজবটা, এটা ঠিক কতটা সত্যি। এই লকডাউন নেই, এটা হচ্ছে প্রথম কথা, লকডাউন আসছেও না। এটাকে একটি নির্দিষ্টভাবে ক্রিয়েট করা হয়েছে এই শব্দগুচ্ছটাকে, এবং সেটা ধারণাটা আমরা ভাঙবার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে দিয়েছে কোনো লকডাউনের পরিকল্পনা নেই। আমরা আবার উল্লেখ করছি, এটা মার্কিং করে দেখাচ্ছি আপনাদের। পেট্রোলিয়াম মন্ত্রক এবং বিদেশ মন্ত্রক যৌথভাবে জানিয়েছে যে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল। এটা স্বাস্থ্য জরুরি অবস্থা নয়, এটা অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ।
কোভিডের মতো চলাফেরায় বিধিনিষেধ আনার কোনো কারণ বা পরিকল্পনা নেই, যেটা আমরা গত এপিসোডেও বলেছি যে সেটা ছিল সংক্রমণের কারণ, এখানে সেরকম কোনো সম্ভাবনা নেই। তাহলে এটা দ্রুত ছড়ালো কেন? তিনটে কারণ একসঙ্গে মিলে গেছে, যেটা আমরা এতক্ষণ ধরে বলবার চেষ্টা করছিলাম, আর একবার জানাচ্ছি আপনাদের। প্রথমত, মোদির কোভিড তুলনা, ওই যে বক্তব্যটা লোকসভায়, মানুষের পুরনো আতঙ্ক হঠাৎ করে জাগিয়ে দেয়। দ্বিতীয়ত, IEA এর স্বেচ্ছামূলক যে পরামর্শগুলো, যে বিধিনিষেধগুলো ইন্টারন্যাশনালি প্রয়োগ করতে বলেছে আন্তর্জাতিক যে তেলের যে কন্ট্রোল যে সংস্থা, বাধ্যতামূলক বিধিনিষেধ বলে ভুলভাবে সেটাকে প্রচার করা হয়েছে। সেগুলো একটা পরামর্শ দিয়েছে সারা পৃথিবীব্যাপী জ্বালানি সঞ্চয় করবার জন্যে বা অপচয় যাতে না হয় সেটার কারণে, আর সেটাকেই তিলকে তাল করে দেওয়া হয়েছে, সেটাকে বাধ্যতামূলকভাবে প্রচার করা হচ্ছে। আর 3 নম্বর, মার্চ 24, ঠিক 6 বছর আগে লকডাউনের সেই দিনটি, তারিখটা মানুষের আবেগকে আরও উস্কে দেয়। এই 3টে সুযোগে এই শব্দগুচ্ছটা সুযোগ পায় বেড়ে ওঠা। এবার আসল পরিস্থিতিটা যেটা, সেটা হচ্ছে ভারতের কাছে এখনো পর্যন্ত, আগের দিন পর্যন্ত যেটা জানতে পেরেছিলাম আমরা সূত্র মারফত, সেটা হচ্ছে 25 দিন, তা নয়, এখনো পর্যন্ত 60 দিনের অপরিশোধিত তেল মজুদ রয়েছে। এখন এই সূত্রটা আপনারা গুগল করলে জানতে পারবেন। LPG মজুদ তুলনামূলকভাবে কম, শোনা যাচ্ছে এটা মাত্র 5 দিনের আছে LPGর মজুদ, কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু জাহাজ এই সংবাদটা প্রকাশ পাওয়ার পরে গতকাল এবং আজকেও গুজরাটের বন্দরগুলিতে আসতে শুরু করে দিয়েছে বলে খবর। কিন্তু সরকার বিকল্প পথে সরবরাহ নিশ্চিত করেছে। আমেরিকা, রাশিয়া এবং উপসাগরীয় দেশগুলি থেকে আমদানি বাড়ানো হচ্ছে। কেপ অফ গুড হোপ পথে, দীর্ঘ সমুদ্র পথে জাহাজ আসছে। এবার দাম হয়তো বাড়বে, কিছু জিনিসের সরবরাহ হয়তো কিছুটা দেরি হবে, কোনো কোনো এলাকায় সমস্যাও হতে পারে, কিন্তু মানুষকে ঘরে বন্ধ করে রাখবার কোনো রকম পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। কাজেই আমাদের নজর থাকবে এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে যে প্রধানমন্ত্রী সন্ধেবেলা যে বৈঠকটি ডেকেছেন, শোনা যাচ্ছে 6:30টার সময়, সেদিকে আমাদের নজর থাকবে। আপনাদেরও নজর থাকুক মানুষের ভাষার পর্দায় সমস্ত রকমের আপডেটের জন্য। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের চ্যানেল ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আপনাদের সুচিন্তিত মতামত পাঠান। কিন্তু পুরো এপিসোডটা দেখবার পরে দয়া করে কমেন্ট করবেন সেই বিষয়টাতে, আর একটু সাবস্ক্রাইবটা করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আজকের এপিসোডে এই পর্যন্ত। নমস্কার।